আসছে না গো? রাধে গো, এতক্ষণ ধরে আমরা বিভিন্ন ছন্দে, নৃত্যে, সুরে, তালে ডাকলাম। এসো সবাই মিলে আমরা কে সঙ্গে বলি, ও হে নাবিক মনি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। আরে এই ললিতি, বলো নাই? বুড়িমা তো একদম ঠিক কথাই বলেছে। ঠিক কথাই বলেছে। এত কিছু করলাম, এত করে ডাকলাম, সামান্য এইটুকুর জন্য বাকি থাকি কেন? আয় আজ আমরা সবাই মিলে একই সঙ্গে বলেই ফেলি, হে নাবিক মনি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। অকুল গাঙের ঘাটে অকুল গাঙের ঘাটে আমি আছি গো বসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া। অকুল গাঙের ঘাটে অকুল গাঙের ঘাটে আছি গো বসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া। যেদিকে ফিরাই গো আখি রাধা রূপে জগতে দেখি, যেদিকে ফিরাই গো আখি রাধা রূপে জগতে দেখি, আমার মনে বাসুরে রাধা নাম গান, আমার মনে বাসুরে রাধা নাম গান, কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া।
যেমন লোহা টানে তেমনি তোমার প্রেমী বাঁধনে তোমাকে যেমন লোহা টানে পাগলে চুম্বক যেমন লোহা টানে তেমনি তোমার প্রেমী বাঁধনে আমি তোমার করে নিলামে যমুনা আমি তোমার তরে এলাম যমুনা কে আমারে ডাকো আসিয়া কে আমারে ডাকো আসিয়া অকুল গঙ্গের ঘাটে অকুল গঙ্গের ঘাটে আছি গো বসিয়া কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া মরে প্রকৃতির অজস্র সৌন্দর্য সম্ভারে নববৃন্দাবনায় সুসজ্জিতা, কোথাও দ্রাক্ষা কুঞ্জের নিবিড় শ্যাম সুষম, আবার কোথাও দাড়িম্ব কানন, আরক্ত কুসুম লাবণ্যে উল্লাসিতা। বনানের বিকজ নবযৌবনের উপর নববসন্তের পুলহিল্লোল ঝলমল করিতেছে। মৃদুমন্দ সমীরণ তার সুবাসের ভান্ডার উজোড় করে সারা বৃন্দাবনকে আজ নন্দিতা করে তুলেছে এবং উপস্থিত ভক্তবৃন্দের মন প্রাণে প্রবাহিত হচ্ছে আনন্দের অনিন্দা জ্যোৎস্না। আবার এদিকে দেখছি যমুনার জলে হংসংসী ডাহুক ডাহুকের ঘোর কলরব, উপরে দেখছি মনমাতানো ফুলের সৌরভ। আর ওই অদূরে যেন কারা সখীগণ সাথে দধি পছনা নৈমাথে যমুনার কুল আলো করেছে দাঁড়িয়েছে। আবার দেখছি ওদের শোনে মোর প্রিয়াও রয়েছে। দেখি আজকে যমুনার ঘাটে সখীদের শোনে মোর প্রিয়ার শোনে একটু ছলনা করি। বলি হ্যাঁ গো, বলো গো, তোমরা কারা গো? আমরা হলাম কয়েকজন গোপনারী গো। তোমরা কি আমায় এত আকুল ব্যাকুল হয়ে ডেকেছিলে? আহ, অমন করে বলো না, আমরা এই পার থেকে ওপারে যাব বলে এমনি ভাবেই ডেকেছিলাম। শোনো গোপীগণ, বলো। তোমাদের ডাকে আচ্ছা, খুশি হয়ে তাই নাকি? এই যমুনার কিনারাতে চলে এসেছি গো। তাহলে অদূরে দাঁড়িয়ে আছো কেন? এই যমুনার কিনারা থেকে কুলে উঠতে পারছি না। তাহলে আমরা কি করতে পারি? এই মুহূর্তে তোমরা আমায় একটু সাহায্য করবে? সাহায্য? হ্যাঁ গো, হ্যাঁ। কি সাহায্য করতে পারি? এই মুহূর্তে তোমরা আমার একটু হাত ধরে টেনে কুলে তুলে দেবে। ছি 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 ছি, নাবিক মনিকের কাণ্ড দেখেছো? এই যমুনার ঘাটে আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখেছে বলেই আমাদের হাত ধরতে চাইছে। দাঁড়াও, তোমার হাত ধরাচ্ছি। বুড়িমা, ও বুড়িমা গো। আরে কি হলো ললিতে, এমন করে চিৎকার করে ডাকাটা কি করছিস কেন? এই যে আমরা সবাই মিলে নাবিক মনিকে ডেকেছিলাম, হ্যাঁ। নাবিক মনি এসে গিয়েছে। নাবিক এসে গেছে? আর কি বলেছে জানো? কি বলেছে গো? বলেছে আমি কুলে উঠতে পারছি না, আমার হাত ধরে টেনে কুলে তুলে দাও। এই কথা বলেছে? এই কথাই বলে। তবে রে ভালো ভালো মেয়ে দেখে নাবিক ছোড়া হাত ধরতে চায়? না 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 না, ও দিদি কিছুতে হাত ধরতে দেওয়া যাবে না। আমি আছি কি করতে? বুড়িমা, আমি যাচ্ছি নাবিকের হাত ধরে তুই আনবো, তোমরা কোনো চিন্তা করো না। আমি যাচ্ছি নাবিকে তুই আনবো, কোনো চিন্তা করো না। আমি কোনো কথা শুনবো না। বুড়িমা একটু সময় দাও, যাওয়ার প্রয়োজন নেই। কি বুড়ি রে বাবা, বলার সঙ্গে সঙ্গে চলেই যাবে না কেন? তোরা তো জানিস আমার দয়ার শরীর, হ্যাঁ? আমি কারো বিপদ দেখলে থাকতে পারি না জানো। একটা বাচ্চা ছেলে যমুনার জলে পড়ে হাবুডুবু খাচ্ছে, আমি তাকে তুলে আনতে যাব না। না,
একদম যাওয়া হবে না। যাওয়া হবে না? তুমি একটু বোঝার চেষ্টা করো। এই। আমরা জাতিতে গোয়ালিনি, আজকে জাতকর্ম করতে বেরিয়েছি, বেশ। কিন্তু ঘাটের নাবিক উনি তো পরপুরুষ। এবার তুমি বলো, আমরা পরের ঘরে রমণী হয়ে ওই পরপুরুষকে কখনো স্পর্শ করতে পারি? একটা জাতকুলমাল রয়েছে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে ঠিক আছে, এবার আমার উপর ছেড়ে দাও। ওই নাবিককে আমি উচিত শিক্ষা দেব। নাবিক, ওহে নাবিক মানে বলো গো বলো। ঘাটে আসিবার পূর্বে বহুবার লোকমুখে শুনিয়াছি। কি শুনিয়াছো? ঘাটের নাবিক বিরাট বড় বীর পুরুষ, কত হাতি ঘোড়া বাঘ সিংহ কত অসুর বধ করেছিল। তবে উঠে এসো, সখীগণ মাঝে হবে তোমার শক্তির পরীক্ষা। আমরাও দেখতে চাই তুমি কেমন বীর পুরুষ। হাসছো যে? আজকে তোমরা কয়েকজন রমণী যমুনার ঘাটে এসে আমার শক্তির পরীক্ষা নিতে চাইছো? চাইছি তো। ছি 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 ছি। বলি কেন গো? লজ্জা করে না তোমাদের? কিসের লজ্জা? তোমরা কি ভুলে গেছো সেদিনের কথা? কবেকার যে নাকি কথা? অঘাসুর বধ করেছিল, তুমি? যে নাকি বকাসুর বধ করেছিল, তুমি? যে নাকি গিরি গোবর্ধন ধারণ করেছিল, তুমি? যে নাকি পুতনাকে বধ করেছিল, তুমি? আর যে নাকি কালিও দমন করেছিল। সাধারণ ঘাটে নাবিক সে নাকি এত বড় মহৎ কর্ম করেছিল। তবে উঠে এসো, আমরা তোমার স্পর্শ করতে পারবো না। আমরাও দেখতে চাই তুমি কেমন বীর পুরুষ। ঠিক আছে, তোমরা কিছুক্ষণ কদম বৃক্ষের তলা অপেক্ষা করো, আমি আমার নিজ শক্তিতেই কোলে উঠে যাচ্ছি। কত হাতি ঘোড়া গেল তো মশা বলে কত জল, কত বড় নাবিক তুমি। কাণ্ড দেখেছিস? হ্যাঁ, ভালো করে দেখেছি। এটাই হচ্ছে বুড়িমার স্বভাব। আমরা এতজন দাঁড়িয়ে থাকলাম, নাবিক মুনি আমাদের ধাক্কা দিল না, আসা মাত্র বেঁচে বেঁচে বুড়িকেই দিয়েছে ধাক্কা। ঠিক হয়েছে, যার যেটা পাওনা ছিল সেটা ভালোভাবে পেয়ে গিয়েছে। এভাবে বলিস না, শুনে রাগ করবে, মন খারাপ করবে। এক কাজ করে এবার ডেকে নে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি ডেকেই নিচ্ছি। বুড়িমা, ও বুড়িমা। বুড়িমা মারা গেছে। বলি ধাক্কাটা মাই মারলো কে? আমি সেটাই আগে খুঁজে দেখব। আচ্ছা দিদি, তোমরা বলো, তোমরা সবাই দেখেছো আমি নাবিকের সঙ্গে কথা বলছিলাম। কি গো দিদি? দিদি কি বলবো, কথা বলতে বলতে যেই একটু উল্টো দিকে তাকিয়েছে, আমায় এমন জোরে ধাক্কা মারলো, একেবারে ছাপ দিয়ে যমুনার জলে পড়ে গেল। ও বুড়িমা, এই আমরা কিন্তু এমন কাজ কেউ করি না। না 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 না, আমাদের উপরে দোষ দিও না কিন্তু। তুই এমন কাজ করতে পারিস না তা আমি জানি, কিন্তু জানো দিদি ওদের সেই সখীটার নাম কি জন্য হ্যাঁ মনে পড়েছে, ললিতে। ললিতে জানো, ও ললিতে আমায় একেবারে সহ্য করতে পারে না। ও ললিতেই আমায় ধাক্কা মেরে যমুনার জলে ফেলে দিয়েছে। ললিতার সম্পর্কে একদম উল্টো পাল্টা কথা। কেন কেন কেন? সে আমার প্রধান সখী, সে এমন কাজ কখনো করতেই জানে না। দিদি দেখেছো, যার জন্য করি চুরি সেই বলে চোর। বুড়িমা, আমি ধাক্কা খেলাম, তার ললিতা হয়ে গেল প্রধান। হ্যাঁ আমার সখী প্রধান। আচ্ছা দিদি তোমরা বলো, ললিতা যদি প্রধান হয় কি গো, তাহলে এ কে? এ তাহলে পঞ্চায়েত। কি গো, তাহলে আমি কি এই বৃদ্ধা বুড়িমা? সাধারণ ভোটার। ভোট দাও আর এই পাবলিকের মার কেন বুড়িমা? তুমি বৃদ্ধা মানুষ, সঙ্গে করে এনেছো, দায়িত্ব করে এনেছো, আমরা জেনে বুঝে কি ভুল কাজ করতে পারি? তাছাড়া কে তোমায় ধাক্কা দিয়েছে তুমি নিজে একবার খোঁজ করে দেখে নাও। আমাকে তাহলে খোঁজ করে দেখতে হবে। দেখেই না। ঠিক আছে, আমি হলাম বৃন্দাবনের বড়াই বুড়ি, অত সহজে আমি কাউকে ছেড়ে দেব না। যদি একটাবার ধরতে পারি না, বুঝিয়ে দেব কত লঙ্কায় কত ঝাল আর কত ধানে তোর মুখ পুরা। ধানে নাকি তার আটা হয়? হ্যাঁ রে পড়ার মুখ, ধানে আটা নয়, কাঁচকলা হয়, কাঁচকলা। একটাবার দেখা তবে বুঝিয়ে দেব। তোরা ধাক্কা মারিস নি তো? না। ধাক্কা মারিস নি? বললাম তো না না না। কি গো বুড়িমা, খুঁজে পেয়েছো? ও বুড়িমা, থাম না বাবু, একটু ভালো করে দেখতেছি। খুঁজে পেয়েছো তাহলে? বললা সখী, বললাও কি? ওকে তুমি চিনতে পারছো না? এমন করে মুখে মধুর হাসি, হাতে মোহন বাসি, গলাতে বনফুলের মালা, মস্তকে সোনার চূড়ো, কোটিতে পিত ধরা, চরণে সোনার নপুর, দাঁড়াইল মম সম্মুখ পানে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে। বলনা সখী বলনা, ওকে? বুড়িমা গো, এত সময় ধরে আমরা যাকে ডাকাডাকি করেছিলাম
শুধুমাত্র এপার থেকে ওপারে যাওয়ার জন্য? উনি তো এই ঘাট পারাবার করে দেওয়ার কান্ডারি গো কান্ডারি। নাবিক? সবাই তো এই কথাই বলে। যদি সে নাবিক হয় রে সখী, তবে তবে সে কেন আমায় চিনতে পারলো না? বুড়িমা, তবে কি সে ঘাটে এসে সখীগণদের দেখে আমায় ভুলে গেল? বুড়িমা, না না, এ কিছুতেই হতে পারে না রে সখী, এ কোনোদিনও হতে পারে না। এমনি করে সে কি আমায় কখনো ভুলে যেতে পারে? বুড়িমা গো, জানিস, সে হলো আমার ধ্যান জ্ঞান জীবন মরণ কান্না হাসি ওহকাল পরকাল। আমরা যে হলাম এ বিনি সুতো গাথাইয়াকে মালা রে সখী। তাই বুঝি? কেউ কাউকে ছেড়ে আমরা কখনো থাকতে পারি না রে। আমার দুঃখে সে কাঁদে, তার সুখে আমি হাসি। এমনই হলো আমাদের প্রেম ভালোবাসার সম্পর্ক। বুড়িমা গো, আর এই প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে আমি যে কি মিষ্টি সুখীর ঘর বেঁধেছিলাম রে। তুমি ঘর বেঁধেছিলে? আরে কিন্তু এক কাল বৈশাখীর দমকা হাওয়ায় সে ঘর যে আমার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল রে। ভেঙে খান খান হয়ে গেল। তুমি কি বলছো? যার জন্য ঘর বানাইলা সে রইল না ঘরে। সে ঘর উড়াইয়া নিল কাল বৈশাখীর ঝড়ে। মনটাই আমার ছটপট করে, প্রাণটাই আমার ছটপট করে করে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানে কলিজাতে তাকলে গেছে, কলিজাতে গো কলিজাতে তাকলে গেছে হাজার হাজার আবার ভালোবাসার ময়না পাখি এখন জানি রে আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কলকাতা পাখির মতো উড়িয়া সে গেল সেদিন হতে আমার জীবন শুধুই এলো মেলো জাতি কুলে ডাকলা গাইলা আমি জাতি কুলে ডাকলা গাইলাম কান্না হলো ছাড় আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি রে আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কলিজাতে ডাকলে গেছে, কলিজাতে ডাকলে গেছে হাজার হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি রে আমার ভালোবাসার ময়না পাখি বুড়িমা গো, এখন জানে
লেখা। এভাবে মন খারাপ করো না বুড়িমা, এভাবে দুঃখ প্রকাশ করো না। শুধু বলো কার ব্যথায় ব্যথিত হয়ে তুমি চোখের জল ফেলছো? তুই কি বুঝতে পারছিস না? বুঝিয়ে বলে সবাই বুঝতে পারবে। ঘাটের নাবিকের জন্য সখী, ঘাটের নাবিকের জন্য। জগতে এত মানুষ থাকতে থাকতে বেছে বেছে এই বসে তুমি ঘাটের নাবিকের জন্য চোখের জল ফেলছো? রংটা কালো বলে তোদের মনে ধরছে না, তাই তো। কিন্তু সখী রে, একটা কথা মনে রাখিস সখী, একটা কথা মনে রাখিস, যে কালোতে জগৎ আলো, সে যদি হয় আমার কৃষ্ণ কালো। তাই নাকি? দেহ মন প্রাণে জীবন যৌবন ও রাঙা চরণে করিয়াছি সমর্পণ, এমনি করে সে কি আমায় কখনো ব্যথা দিতে পারে না সখী। না না, কিছুতেই ব্যথা দিতে পারে না। কিন্তু তুমি যে নাবিককে এতখানি ভালোবাসো, কই নাবিক মুনি তো একবারের জন্য তোমার দিকে ঘুরেই তাকাচ্ছে না। সারা দেবে কি করে, সারা দেবে কি করে? জগৎ মাঝে কত ভক্ত দেখা দাও বলে ডাকে। কি গো দিদি, ভগবান কি সবার ডাক শুনতে পাই গো? ও বুড়িমা, ও নাবিক সব শুনতে পায় আর সব দেখতেও পায়। আসলে কি হয়েছে জানো তো, এই যমুনার ঘাটে আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখেছে তো, তাই ছোড়া নামে একটু ঢং করছে গো। আরে আরে তোমরা কি আমায় কিছু বলছো? তুমি কি শুনতে পাও ওই না তো। তুমি কি কালা নাকি গো? কালা, তুমি যেমন তেমন কালা নই গো। তবে কেমন কেমন কালা? ওই গো কালাই আমি, ওই গো কালা, এই ত্রিভুবন মাঝে আমি, ওই গো কালা, ওই গো কালা আমি, ওই ত্রিকালা, ওই গো কালা আমি, ওই ত্রিকালা, হই গো কালা আমি, হই গো কালা, ত্রিভুবন মাঝে হই গো কালা, ওই গো কালা আমি, ওই ত্রিকালা, ওই গো কালা আমি, ওই ত্রিকালা। জানি তাই একটি বিশেষ ঘোষণা, এখনো পর্যন্ত যিনারা প্রসাদ সেবা করতে বাকি রয়েছেন, এখনো পর্যন্ত যিনারা প্রসাদ সেবা করতে বাকি রয়েছেন, দয়া করে আপনারা আস্তে আস্তে করে, কোনো কথা বলবেন না, আস্তে আস্তে করে প্রসাদের জায়গায় চলে যান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যিনারা এখনো পর্যন্ত প্রসাদ সেবা করতে বাকি রয়েছেন, সবার প্রসাদ সেবা হয়ে গেছে? যিনারা বসে রয়েছেন, আচ্ছা হরে কৃষ্ণ কি ব্যাপারটা বলুন দেখি। হরিনাম হচ্ছে এইদিকে, আপনাদের মুখগুলো ওইদিকে, বিষয়টা কি? আচ্ছা হ্যাঁ, ওই সঙ্গে আপনারা কেউ চলে যাবেন না। আমাদের এই লীলা কীর্তন মিলনের পরে প্রায় 70 কেজি বাতাসা লুটের ব্যবস্থা আছে, আপনারা লুটের বাতাসা নিয়ে তারপর বাড়ি ফিরবেন। আচ্ছা, যে কথা বলছিলাম মায়েরা, আস্তে আস্তে, হরে কৃষ্ণ, এইদিকে কিছু একটা হচ্ছে, আপনাদের কর্ণগোচর হচ্ছে কি? বাবা, হ্যাঁ কি না কিছু তো একটা বলুন। আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? সত্যি করে বলছেন না আপনাদের কথাতেই ব্যস্ত রয়েছেন? দেখুন, আপনারা এসেছেন হরিনাম শুনতে, আপনারা যদি নিজেদের মধ্যে কথা বলেন তাহলে শুনবে কে আর বলবে কে? ছড়িয়ে ছিটে বসিয়ে দাও না, ওরা এক জায়গায় থাকলেই কথা বলবে। ছড়িয়ে ছিটে বসিয়ে দাও, ছড়িয়ে ছিটিয়ে বসিয়ে দাও। ঠিক আছে মায়েরা, আমরা আপনাদেরকে 10 মিনিট সময় দিচ্ছি, আপনারা আপনাদেরটা বলে নেন, তারপরে সময় বাড়লে আমাদেরকে বলবেন, তখন আমরা বলবো। না হলে কারোর কিছু যদি বলার থাকে আপনারা চলে আসুন, মাইক্রোফোনগুলো অনেকগুলো রয়েছে, দিচ্ছি আপনাদেরকে, আপনারা বলবেন, আমরা একটু শুনবো। দেখেছেন, তবুও বন্ধ হচ্ছে না, দেখুন। আচ্ছা, আপনারা কি চুপ করবেন না এই মনোভাব করেছেন নাকি? কি বিষয়টা কি? দেখুন, একটা কথা বারবার বলবো না, কারণ আজকে যেটা হচ্ছে, যে ইউটিউবে হচ্ছে, এটা কিন্তু আপনাদের দিকটাও ঘুরিয়ে দেবো। এবারে যে কথা বলবেন অন্যমনস্ক থাকবেন, আপনাদের দিকে ঘুরিয়ে দিতে বলবো, ও আপনাদেরকে দেখাবে আপনারা কিভাবে হরিনাম শুনছেন, সমগ্র বিশ্বে এটা প্রচার হবে। ইউটিউব খুললেই আপনি দেখতে পাবেন যে অমুকবাবুর, অনন্তবাবুর বাড়িতে হরিবাসরে গিয়েছিলাম, কেমন ভাবে হরিনাম শুনেছেন আপনিও দেখতে পাবেন।
চরণ ধরে নিবেদন করছি, কথা বলবেন না, একটু ধৈর্য ধরে ধৈর্য সহকারে বসুন। আর যদি বিশেষ কিছু বলার থাকে আস্তে আস্তে করে, কাউকে ডিস্টার্ব করবেন না। বিশেষ কিছু বলার থাকলে বাইরে ফাঁকে উঠে চলে যাবে, গিয়ে কথা টথা সেরে এসে তারপরে আবার বসবেন। হ্যাঁ, এইরকম সাইলেন্ট অবস্থাটা যেন থাকে। আপনারা যদি না শুনেন তাহলে আমাদের শুনিয়ে লাভ কি? জয় রাধা। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে। হ্যাঁ বুড়িমাসি, হ্যাঁ বলো। আমি হলাম 3 প্রকারের কালা। 3 প্রকারের কালা? 3 প্রকারের কালা। ও নাবিক কেমন কেমন গো? প্রথমত আমি হলাম গায়ের রঙে কালো, 1। দ্বিতীয়ত কানে কম শুনি কালা, 2। তৃতীয়ত এই ত্রিভুবন মাঝারের সমস্ত জীবগণকে পারাপার করে দেওয়ার জন্য আমি হলাম একা লা। লা? ও নাবিক লা মানে কি গো? লা কথার অর্থ হলো নৌকো বা তরণী। তরণে তুমি করোটা কি? এই পৃথিবীর সমস্ত জীবকুলকে সৃষ্টি করেছি আমি, আর এদের পারাপারের দায়িত্ব নিয়েছি আমি। বাহ। তাই তো এই ভক্তরা যখন বিপদে পড়ে, সুখে কোনোদিন আমায় ডাকে না, তবে কখন ডাকে? যখন বিপদে পড়ে মন প্রাণ ভক্তি ভরে নয়ন বাড়ি বরিশন করে, আর পারের ঘাটে এসে কি বলে জানো? কি বলে গো? হরিদিন তো গেল, হরি বল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারি করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারি করো আমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। শুনি করি নাই যা, তুমি তারে করো পার। শনি করি নাই যা, তুমি তারিয়ে করো পার। আমি দিনে ভিখারি নাই করি, দেখো না ঝোলে ছেড়ে। আমি দিন ভিখারি নাই করি, দেখো না ঝুলি ঝেড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন নিতাই গৌর বিমান। সন্ধ্যা হলো, পারে করো আমারে। জানো বুড়িমাসি, যখন ভক্তরা পারের ঘাটে এসে এমনি করে আকুল আর্তনাদ করে আমায় ডাকে, আচ্ছা। হে গোবিন্দ আমরা বিপদে পড়েছি, আমাদের পারাপার করে দাও, তখন এই ভক্তদের পারাপার করে দেওয়ার জন্য এই লাউ অর্থাৎ তরণী নিয়ে যমুনার ঘাটে ছুটে আসি গো। কি ভালো, কি ভালো, কি ভালো। আমরাও তো ঘাটে আসিবার পূর্বে বহুবার লোকমুখে শুনিয়াছি গো। কি শুনিয়াছো? ঘাটের নাবিক দয়াল ভারী পার করে দেয় নাই না করি। তাই নাকি? তাই বলি নাবি, কাউকে পারাপার করো পই নাইবা করো, সময় থেকে কিন্তু বৃদ্ধা বুড়িমাকে পারাপার করতে ভুলো না বাপু। না না, একদম ভুলবে না, সবার আগে তোমাকেই পারাপার করে দিই। আচ্ছা দিদি, আমি যদি নামকের সঙ্গে কথা বলি, ঠাট্টা করি না, এর গায়ে যেন কাঁটা ফুটে গো, কাঁটা ফুটে। একদম উল্টো পাল্টা কথা বলবে না। কেন? তোমার বয়স হচ্ছে, তাই তোমায় একটু সাবধান করে। আমাকে সাবধান? হ্যাঁ, সাবধান। বলি কেন বলো দেখি? এই যে নাবিক মুনি এসেছে, নাচছে গাইছে কথা বলছে, সবই ভালো লাগছে, কিন্তু ওর স্বভাবটা মোটেও ভালো দেখছি। কি খারাপ দেখলি সখী? জানো বুড়িমা, তোমার সঙ্গে কথা বলতে বলতে এই যে আমরা এতজন ছড়িয়ে এসেছি, ওর নাবিক তো শুধু আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তোদের দিকে হা করে তাকিয়ে আছে। ও বুড়িমা, হাঁ করে তাকিয়ে দেখবে না, ওর বাবার
বয়সে এত সুন্দরী সুন্দরী নারী তো কখনো দেখেনি। তাই এই যমুনার ঘাটে আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখেছে তো তুমি নিজের চোখে দেখো কেমন টেরে টেরে দেখছে। মুখ পুড়ে যাও, আমি কি কম সুন্দরী নাকি? বলে শোনো ও দিদি, বয়স হয়ে গেছে বলে না ভালো করে মেকআপ করিনি জানো। তাছাড়া ও দিদি, এখন মার্কেটে কত বিউটি পার্লার বেরিয়ে গেছে, কি গো যদি পার্লার থেকে একটু ভালো করে ফেসিয়াল করে আসি না, এইখানের ছেলেগুলো আমার পেছনই ছাড়বে না, খালি পেছনে পেছনে গুড়গুড় 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 করবে। একটা স্টাইল আছে তো নাকি? সে যাই হোক দিদি, নাবিক এদের দিকে তাকিয়েছিল, এরা বুঝলো কেমন করে বলে দেখি? না না আসলে মুখ সামলে কথা বলবি। এরা যেন আমাকে হাবলি পেয়েছে, আমি যেন কিছুই বুঝি না আর কি। ও দিদি, আরে নাবিক না হয় 5 বার দেখেছিল, এরা তো 2 বার হলেও দেখেছিল না। তা বলে ঘাটের নাবিক আমাদের দিকে দেখবে, তুমি বৃদ্ধা বুড়ি একটা প্রতিবাদ করবে না? আমি তো একবার বলেছি, ঠিক আছে কোনো চিন্তা করিস না, ওই নাবিককে আমি আচ্ছা করে বকে দেব। নাবিক, ও নাবিক, আরে ঢং দেখেছো? যেন জীবনে মেয়ে দেখেনি, প্রথমবার এখানে মেয়ে মানুষ দেখছে। আরে ও আশা, আমায় কিছু বলছো? আমার হাঁ করে দেখছোটা কি দেখছি জানো? বলি ও ধনী, কে তুমি, কে তুমি? কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী? দাঁড়িয়ে আমার চোখের আগে, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাগালে পুষ্প রাগে, কে গো চম্পা বরণী? কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী? আজি তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনেরই কোণে। আজি তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনেরই কোণে। তোমার ডাকে কুল হারানো, তোমার ডাকে কুল হারানো, আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী? তুমি বোঝো না কে, তুমি বোঝো না কে, তুমি বোঝো না কে, তুমি বোঝো না কে, গানে বিরা জানে না আমার মনের পাখি, তুমি শোনো না কে। ওই ভ্রমর আখির গুঞ্জরণে, ফুল ফোটে তাই মনে পবনে। ওই ভ্রমর আখির গুঞ্জরণে, ফুল ফোটে তাই মনে পবনে। মিলন মায়ায় হোক একা, মিলন মায়ায় হোক একা,
সাধের স্বরে গো ধরণী, সাধের স্বরে গো ধরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাগালে পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। ও মা গো, এ তো টুরুলা। বাহ, চলো বন্ধ করে দিলে কেন? ঘাটে এসে ঢলা ঢলি আমি একেবারে সহ্য করব না, আমি সব বলে দেবো। কি কি বলে দেবে বুড়িমাসি? ভালো আছো? একদম গায়ে দেবে না। আমাকে ধাক্কা মারে ফেলে দেখে এখন শ্বশুর মুচুর করছে, দেখেছো? কে তোমায় ধাক্কা দিয়েছে? দেখি দেখি। একদম গায়ে দেবে না। ও দিদি, একটা কথা মনে রাখবে, এখন মাথায় রাখবে, সবাইকে বিশ্বাস করবে, জীবনে কখনো ঘাটের নাবিকদের বিশ্বাস করবে না। কেন বলো দেখি? আরে এদের স্বভাব চরিত্র একদম ভালো হয় না, বাজিয়ে ছেলে, খালি মেয়ে দেখলে কাছে কাছে খুসুর 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 করে, জানো? হ্যালো, নমস্কার সুধী দর্শক মণ্ডলী, অতি পরায়ণে মা এবং আমার স্নেহে ছোট ছোট ভাই ও বোনেরা, আজকে বুড়াবুড়ি গ্রাম নিবাসী অনন্ত বর্মনের বাড়িতে গতকাল মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে পালা কীর্তন হয়েছিল। আজকে তার পসর গান চলছে বা শেষের পথে। যাই হোক, আমি সময় বেশি নেব না। কুমোর চোখ জগন্নাথ বর্মন এবং তার সৎ ধর্মিনী তার স্ত্রী রাধিকাকে এবং কৃষ্ণকে এবং ললিতাকে এবং বড়িমাকে, কেশব মাস্টার সম্প্রদায়কে 100 টাকা করে পুরস্কৃত করছে। আশা করি আপনারা সবাই সমর্থন করবেন, আমিও সমর্থন করছি। হ্যালো, বেশি সময় নেব না। ওই সঙ্গে এদের গানে মুগ্ধ হয়ে সুধীর বর্মন বাড়ি বন্ধুভাঙ্গা সম্প্রদায় অল স্টাফকে 30 টাকা দিয়ে পুরস্কার করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন, গান শুনুন, অনেক আনন্দ দেবেন, আমরা আনন্দ পাবো, আপনাদেরকে আনন্দ দিবেন। কথা আপনারা বলবেন না, শুনুন, গানটা শুনুন। হরিনাম। জয় রাধে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে, জয় রাধে। হ্যাঁ বুড়িমাসি, যে কথা বলছিলাম, বলছি ঘাটের নাবিক তুমি বিশ্বাস করছো? একেবারে বিশ্বাস করবে না। বলছি শোনো, ওকে বিশ্বাস করো বা না করো, অন্তত আমাকে একবার বিশ্বাস করে দেখতে। কেন কেন? তুমি আমার মাসি, তোমায় আমি ভীষণ ভালোবাসি, কতদিনের সম্পর্ক আমাদের, জানো বুড়িমাসি? তোমায় ভালোবেসে একটা গোপন কথা বলবো বলে তোমার এত কাছে এসেছি। গোপন কথা বলবো? আরে আগে থেকে বলবে তো। আজকাল তো ডাক্তার আমাকে গোপন কথা শুনতেই বলেছে। তাই নাকি? কি বলেছে? বলেছে বুড়িমাসি, তোমার বয়স হয়ে গিয়েছে, বেশি চিৎকার চেঁচামেচি করবে না, যা কিছু সব গোপনে 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 সেরে নেবে। তাই নাকি? তাহলে বলি। হ্যাঁ জানো বুড়িমাসি, আমি তো বহুদিন ধরে ঘাট পারাপার করছি, কিন্তু তোমাদের মতো এমন সুন্দর সুন্দর মহিলারা কোনদিন আমার ঘাটে আসে না। বলো কি? হ্যাঁ গো, তাই বলছিলাম কি জানো, শীঘ্র করে একটু তোমাদের পরিচয়টি দাও। এই ললিতে, বলো কি হয়েছে? এ বেটা বলে কি? কোথাকার কোন 1.5 টাকার ঘাটের নাবি কাল কুচকুচে ছোড়া,
তার সাহসটা দেখেছিস? আমাদের পরিচয় চাই। আমি চাই তুমি নাবিককে উচিত শিক্ষা দেবে। ঠিক আছে, তুমি একটু শান্ত হও। আগে ভালো করে দিই। বলি ওহে নাবিক মনি, বলো। তোমার লজ্জা করে না? আমার আবার কিসের লজ্জা? তুমি আমাদের পরিচয় চাইছো? হ্যাঁ, পরিচয় চাইছি। তাই কি বলি? কি বলো? পরিচয়ের কাজ কি আছে বলো নাবিক মোদের কাছে? তুমি হলে ঘাটের নাবিক, বলো মোদের প্রকাশ করে। পরিচয়ের কাজ কি আছে বলো নাবিক মোদের কাছে? তুমি হলে ঘাটের নাবিক, বলো মোদের প্রকাশ করে। পরিচয়ের কি কাজ রয়েছে তোমাদের সবার সামনে প্রকাশ করে বলতে হবে। সকলের সামনে বলতে শোনো হবে। শোনো, আমার ঘাটের নিয়ম রয়েছে, ঘাটে যারা আসে সকলেই পরিচয় দিয়ে যায়। আজকে তোমরা আমার ঘাটে এসেছো, তোমাদের প্রত্যেককেই পরিচয় দিতে হবে। দেব দেব দেব। দাও। আচ্ছা নাবিক, আমাদের দলে এক এক করে 10 জন সখী রয়েছে। তো সবার আগে তুমি কার পরিচয় নেবে? বুড়িমাসি গো, তোমাদের দলের মধ্যে একজন অপরূপা নবীনা যুবতী সুন্দরী রমণী রয়েছে। সর্বপ্রথমে আমি তার পরিচয়টি নেব। বুড়িমা, আগে এই বয়সে তুমি এমন করে মুখে আঁচল চাপা দিয়েছো তুই কেন? কি শুনতে পাসনি? কই না তো। ওই যে নাবিক বললো কি? অপরূপা, অপরূপা, সুন্দরী, সুন্দরী, সুশীলা, সুশীলা, যুবতী। কে গো? মুইতা ও বাবা, এই জন্য তুমি এত লজ্জা পেয়েছো? আমুলো যা ওই পাড়ার বৌমারা কি বলে জানি? কি বলে? নজ্জাবতী নতা। কেনই বা বলবে না? এই বয়সে তোমার সাজটা কি আর কম আছে? কি এমন সেজেছি বলো? মাত্র সপ্তাহে 7 থেকে 8 বার বিউটি পার্লার যা। সপ্তাহে 7 থেকে 8 বার? এই জন্য আমার প্রচুর নজ্জা করে। কি করে পারো বুড়িমা? নজ্জা করে বললাম। কই দেখি 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 কেমন লজ্জা করে, ওরে বড় লজ্জাবতী নতা। দেখেছেন মায়েরা, মাথার চুলগুলো পেকে সাদা সোনপাপড়ির মতো হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাতে একটা লাঠি নিয়েছে, চোখে চশমা নিয়েছে, গায়ের চামড়া ঝুলে গেছে, নিজেকে বলছে অপরূপা নবীনা যুবতী সুন্দরী। তুমি জানো এটা আমার নতুন স্টাইল। বুড়িমাসি গো, একটা কথা মাথায় রাখো, এই সখীদের মাঝখানে দাঁড়িয়ে বৃদ্ধা বয়সে যতই স্টাইল দাও না কেন, তুমি কিন্তু দলের মধ্যে বয়সে প্রবীণা বৃদ্ধা একজন রমণী, নবীনা সুন্দরী নয়। আমি বৃদ্ধা রমণী, আগো হ্যাঁ। আমি নবীনা সুন্দরী নই। আরে নবীনা সুন্দরী কে? আমাদের দলের মধ্যে রয়েছে। দলের কথা কেন আছে তাকে জিজ্ঞেস করতে পারছো না? বারবার আমাকে জ্বালাতন করছো কেন? দেখেছেন মায়েরা, এই যুগে বৃদ্ধাকে বৃদ্ধা বলা যাবে না গো, তাদের প্যাস্টিচে আঘাত লাগে। ঠিক আছে ঠিক আছে বুড়িমাসি, আমার ঘাট হয়েছে, ওর পরিচয় তোমার কাছ থেকে চাওয়াটা আমার ঘাট হয়েছে। ঠিক আছে, যার পরিচয় আমি তাকে ডেকেই জিজ্ঞাসা করছি। বলি ও ধনী, পরিচয়ের কথা শুনে অমন আর নয়নে তাকিয়ে রয়েছে। তাতে তোমার কি হয়েছে? বলি কাহার নন্দিনী তুমি, কাহার ঘরণী, কাহারও ঘর? কিবা নামে হয় তোমার, বলো দেখি শুনি। সবার সামনে বলছো এটাই বলতে? এটাই বলতে কি হবে। বলবো গো? বলি কাহার নন্দিনী তুমি, কাহার ধরণী, কিবা নামে হয় তোমার, বলো দেখি শুনি। বৃষভানু রাজ্য তাঙ্গ আয়ানো গৃহিণী, যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী, ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী।
কাহার নন্দিনী তুমি কাহার ঘরণী কিবা নামি হয় তোমার বলো দেখি শুনি বৃষভানু রাজছোতা গো আয়ান বিহিনী ওই যাবতি বাড়ি আমার নাম রাধা বিনোদী ওই যাবতি বাড়ি আমার নাম রাধা বিনোদী ওই যাবতি বাড়ি আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ! এত আনন্দের কারণটা জানতে পারি কি? ঘাটিতে আসিয়া রাধা বদন হেরি নদিনও যাবে আজি মোর ভালো। মানে তুমি আমাদের রাধারানীকে চেনো? শুধু চিনি না বুড়ি মাসি, ওর সঙ্গে আমার যুগ যুগ ধরে গভীর গভীর সম্পর্ক। এই নাবি, মুখ সামলে কথা বলবে। কেন কেন? একটা কথা মনে রাখো, অধমে অধম মেলে উত্তমে উত্তম, অধমে উত্তমে কখনো না হয় মিলো। তার মানে আরে তুমি হলে ঘাটের নাবি গোঠের রাখা। আমাদের রাধারানীকে জানো? রাজনন্দিনী রাজার মেয়ে। কি গো দিদি, একটা ঘাটের নাবিকের সঙ্গে একটা কখনো রাজার মেয়ের সম্পর্ক থাকতে পারে? চি 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 চি, তোমার কথা বলতে একবার লজ্জা করে না? বুড়ি মাসি গো, আমি সামান্য ঘাটের নাবিক আর ওই গোঠের রাখাল, তাই আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? একেবারে না। এক কাজ করো না, তুমি তো ওই রাধারানীকে সঙ্গে করে নিয়েই ঘাটে এসেছো, তা তুমি একবার ওকে ডেকে জিজ্ঞাসা করে দেখো না ওর সঙ্গে আমার সম্পর্কটা রয়েছে কিনা। রাধে, বুড়িমা সত্যি করে বলবে রাধে, সত্যি করে বলবে কি এই ঘাটের নাবিকের সঙ্গে তোমার কোনো পরিচয় ছিল বা আছে? না না বুড়িমা, একদম বিশ্বাস করো না। আমি হলাম কুলের কুলবধূ আর উনি হলেন সামান্য ঘাটের মাঝি, তার সঙ্গে আমার পরিচয় থাকে? এ কখনো হতে পারে না। তবে হ্যাঁ, আমি যার শুধুমাত্র তার সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। রাধে রাধে। কি গো দিদি, আপনারা সবাই বলুন তো, এখানে তো প্রতি বছর পশলা কীর্তন গান হয়, তাই না? সবাই শোনেন তো? তাহলে বলুন, রাধারানীর স্বামীর নাম কি বলুন তো? আগে আয়ান ঘোষ, ঠিক কথা বলেছেন। তাহলে রাধারানীর স্বামীর নাম হলো আয়ান ঘোষ। আয়ান ঘোষ হলো স্বামী আর রাধারানী হলো তার স্ত্রী। কি গো, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা থাকতে পারে তো? পারে। আপনাদের সবার এখানে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা আছে তো? সবার আছে? আর হ্যাঁ কিনা কিছু একটা বলুন। এই তো বলবেন। আল আচ্ছা, কাদের কাদের আছে একবার হাত তুলে জানান দেখি। হাই দিদি, এ কি সর্বনাশ! এ তো শুধু বুড়িগুলো হাত তুলে দিচ্ছে। আগে মানে ভেতরে ভেতরে প্রচুর গন্ডগোল, বুঝতে পেরে গেছি। ও দিদি, ওই যে পেছনের দিকে তোমার মতো শুকনো কেন? কি গো, তোমার ঘরে প্রচুর গন্ডগোল? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সন্ধ্যাবেলা হলে মারধর করে? ও, সিরিয়াল দেখো বলে, সিরিয়াল দেখো বলে। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আমি যখন এসে গেছি তোমার কোনো চিন্তা নেই। আজ থেকে কান্নাকাটি বন্ধ, চোখের জল মুছে দাও, মুছে দাও, মোছো বলছি। আরে কেন, কি করবে সেটা তো বলবে। আরে গন্ডগোল ঠিক করে দেবো, আবার কি করবো? মানে তুমি গন্ডগোল ঠিক করবে? হ্যাঁ। ছি 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 ছি, কি কি ছি ছি? গন্ডগোল ঠিক করবে বলে? তবে নয় তো কি? তোমার ঘরের গন্ডগোল সামলাতে পারে না, লোকের গন্ডগোল তুমি? আমার ঘরে কোনো গন্ডগোল নেই, তাই? আমার সুখী পরিবার। ছোট পরিবার, সুখী পরিবার। হ্যাঁ, একদম বাবা, সুখী পরিবার। মানে বুড়িমাসি, হ্যাঁ। সকলে একটু আনন্দিত হতো কিভাবে গন্ডগোলটা সমাধান করতে চাইছো, যদি একটু প্রকাশ করে বলতে। ও, এটাই সবাই শুনতে চাইছেন তো? কোনো চিন্তা করবেন না, 8 থেকে 10 দিনের মধ্যে একেবারে ডিভোর্স। কোনো ঝামেলা নেই, একেবারে ঝামেলা মুক্ত। হ্যাঁ, সে তার ঘরে এ আর ঘরে, একেবারে ছাড়া ছাড়ি। তাদের হাসিটা দেখেছো? হাসিটা শুধু দেখে নাও, বলে ওই জন্য তো আমরা বসে আছি, ডিভোর্সটা হয়ে গেলেই বাঁচি। দিদি, যে সংসারের যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না দিদি গো, জ্বালাই চলে গেলাম। তুমি হাসছো কেন বলো দেখি? মানে তোমার কথাগুলো শুনে আমি হাসছি। এর ঢং দেখেছো? আরে ওটা আসল কথা নয়। তাহলে আসল কথা কোনটা? আসল কথা হলো আমাদের রাধারানী তোমায় চেনে না। বুড়িমাসি গো, তোমায় তুমি তো- জানে না। তুমি তো তোমাদের দলের মধ্যে বয়সে প্রবীণা, তাই ও সঠিক করে তোমাকে পরিচয়টা দিল না। এক কাজ করো, তুমি একটু ওই কদম বৃক্ষের তলে বিশ্রাম করো, ওর সঙ্গে যেমন কেমন পরিচয়টা রয়েছে আজকে আমি সবার সামনে প্রকাশ করে দেখিয়ে দেব। ঠিক আছে, তবে যাওয়ার আগে আমাদের সখীকে কিছু কথা বলে যেতে চাই। ঠিক আছে, বলে নাও, শীঘ্র করে বলে নাও। রাধে, বুড়িমা শোনো,
এই ঘাটের নাবিক বলছে তোমার সঙ্গে কিছু কথা বলবে, তাই নাকি? আবার গোপনে কিছু আলাপ পরিচয় করবে, কিন্তু তুমি এমন কিছু বলবে না, এমন কিছু করবে না যাতে এই বুড়িমার উঁচু মাথাটা নিচু না হয়ে যায়। তুমি আমার উপরে ভরসা রাখো, আমি এমন কিছু করব না, এমন কিছু বলবো না যাতে তোমার মান সম্মানে টানাটানি পড়ে। কিন্তু একটা কথা মনে রেখো বাপু, আবার কি কথা? যদি কিছু গন্ডগোল দেখতে পেয়েছি কিছু বলবো না আর কিছু শুনবো না, একেবারে টানতে টানতে নিয়ে যাব জটিলার কাছে। ঠিক আছে ঠিক আছে, কথাটা যেন মনে থাকে রাধে। অত আর অভিনয় করে বলতে হবে না। পালন করবে রাধে।